সুপ্রভাত দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি আলোচনা করব এই প্রখর গরমে কিভাবে গাছগুলোকে আপনারা বাঁচাবেন বা প্রখর গরমে গাছের কিছু যত্ন বা পরিষেবা। মূলত খেয়াল রাখতে হবে এই প্রখর গরমে গাছগুলোকে জলের দিক থেকে সঠিকভাবে পরিমিত জল ব্যবহার করা। সেটা কি? সেটা হলো মূলত আপনারা গাছের গোড়া যেন সর্বদা ভিজে থাকে, গাছের গোড়ায় যেন পরিমিত জল থাকে বা ময়েশ্চার থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। কখনোই যেন গোড়া শুকিয়ে না যায়। বিশেষত জল দেওয়ার ক্ষেত্রে যদি আপনারা গাছকে স্নান করিয়ে দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু গাছকে অবশ্যই স্নান করাতে হবে পরন্ত বিকেলে, রোদ ঢলে যাওয়ার পর বা সন্ধ্যার ঠিক আগে বা সন্ধ্যার সময়ে। কিন্তু কখনোই কিন্তু আপনারা সকালের দিকে এই সময় স্নান করাবেন না। সকালের দিকে স্নান করালে কি হয়, গাছের পাতায় যে জলগুলো থাকে তার সাথে সূর্যের আলোর ডাইরেক্ট এফেক্ট হয় এবং এই হিট এফেক্টে সেগুলো কি হয়, একটি জলগুলো ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে এবং সেই ম্যাগনিফাইং গ্লাসের জন্য কি হয়, জলকে সূর্যের আলো ডাইরেক্ট অ্যাট্রাক্ট করে এবং ডাইরেক্ট অ্যাট্রাক্ট করার জন্য কি হয়, তখন সেই জলগুলো কিন্তু অটোমেটিক একটি হিটে পরিণত হয়ে কচি গাছের পাতা পুড়িয়ে দেয়। সেই জন্য আমি বলবো অবশ্যই সন্ধ্যের দিকে আপনারা গাছকে স্নান করিয়ে দিন। তবে সেক্ষেত্রে জল দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন জলের পরিমাণ যেন গোড়ায় খুব বেশি না হয়। প্রয়োজনে আপনারা গাছের গোড়ার ভিতরে প্রয়োজনে কিছুটা পরিমাণে আঙুল ডুবিয়ে দেখে নেবেন জল ভিজে আছে কি না। যদি ভিজে থাকে তাহলে অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই, হালকা পাতলা প্রয়োজন বুঝে সামান্য পরিমাণে জল দিলেই চলবে। এবং এরপরে বলবো 2 নম্বর পয়েন্টে যে গাছগুলোকে একটু শেড বা সেমি শেডে রাখার ব্যবস্থা করুন। শেড বা সেমি শেডে বলতে কিছু কিছু গাছ আছে যেগুলো আমরা শেডের তলায় রাখতে পারি, কিছু হ্যাঙ্গিং বা কিছু এমন কিছু গাছ যেমন চন্দ্রমল্লিকা বা জারবেরা, এই ধরনের গাছগুলোকে আমরা, বা গোলাপ, এই সময় গাছগুলোকে আমরা কিন্তু শেড বা সেমি শেডের তলাতেই রাখবো, কারণ এরা কিন্তু সূর্যের আলো একদম পছন্দ করতে পারে না। সেই ক্ষেত্রে যদি শেডের সমস্যা থাকে বা শেড না থাকে, তখন কিন্তু আপনারা শেডের পরিবর্তে আপনারা যে বড় গাছগুলো, যে ধরনের গাছগুলো প্রচণ্ড পরিমাণে রোদ সহ্য করতে পারে, সেই ধরনের গাছগুলোকে রেখে তার নিচে ছোট গাছকে রাখতে পারেন। অর্থাৎ ছোট গাছগুলো কিন্তু তখন তাহলে বড় গাছের ছায়ার তলায় থেকেও সেক্ষেত্রে তারা অনেকটা সতেজ থাকতে পারবে। তৃতীয়ত, এই সময় আপনারা গাছের গোড়ায় অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করবেন না, কারণ রাসায়নিক সার এমনিতেই প্রচণ্ড গরম জিনিস, তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, গরম সহ্য করতে পারবে না। সেই জন্য প্রয়োজনে আপনারা জৈব সার ব্যবহার করুন, কিন্তু রাসায়নিক সার তুলনামূলক প্রয়োজন না পড়লে না ব্যবহার করাই ভালো। চতুর্থত বলবো, আপনারা গাছকে সঠিকভাবে, সুন্দরভাবে, এমনভাবে রাখবেন যাতে গাছগুলো খুব কষ্টে না থাকে। সেই জন্য আপনারা সবুজ নেট ব্যবহার করতে পারেন। অর্থাৎ সবুজ নেট কিন্তু অনেকটা ডাইরেক্ট রোদের হার কমিয়ে দেয় এবং গাছগুলো কিন্তু সঠিক থাকতে পারে, সুন্দর থাকতে পারে, সতেজ থাকতে পারে। পঞ্চমত বলবো, গাছকে এই সময় আপনারা কোনো রকম রিপোর্টিং করবেন না। অর্থাৎ রিপোর্টিং করলে কিন্তু গাছ সেই হিটওয়েভ সহ্য করতে পারবে না, ফলে তারা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাও থাকবে। সেই জন্য প্রচণ্ড হিটওয়েভের মধ্যে গাছ কিন্তু কখনোই আপনারা রিপোর্টিং করবেন না। এইভাবে যদি আপনারা গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে কিন্তু প্রচণ্ড গরমে আপনাদের গাছগুলো সঠিক থাকবে বা মরে যাওয়ার সম্ভাবনা কমে যাবে।
এবং কিছু কিছু গাছ আছে যেগুলো প্রচণ্ড সানলাভিং গাছ, যেমন বেল, জুই, অশোক। এই গাছগুলোকে আপনারা কখনোই শেডের তলায় রাখবেন না, কারণ শেডের তলায় রাখলে কিন্তু তাদের ফুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এইভাবে যদি সামান্য পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছগুলো আপনাদের সব সতেজ এবং সবুজ থাকবে। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। যারা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত দেখেন তাদের জন্য আমার রইল অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভালো থাকবেন বন্ধু, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা নিরন্তর।